আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লিমু ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারিম আম্মা বাদ। আ প্রথমত আমি ভিডিওতে আসার কারণ হচ্ছে আমি ক্ষমা চাইতে আসছি। তো বেসিক্যালি আমি কয়েকটা পোস্টের মধ্যে আ রাগ করলা এটা নিয়ে মন্তব্য করেছিলাম। মানে বলেছিলাম, "রাগ করলা একবার বলেন বিসমিল্লাহ।" তো রিসেন্টলি ওই যে আ একজন ছোট বোন যাকে আ নির্মমভাবে হত্যা করা হইছে তাকে নিয়েও প্রতিবাদী ভিডিও বানাতে গিয়েও এই ওয়ার্ডটা ইউজ করছি, একবার বলেন বিসমিল্লাহ, একবার বলেন সুবহানাল্লাহ। সো এটার জন্য আমি ক্ষমা চাইতে আসছি। বেসিক্যালি আমার একজন উস্তাদ, যে আমি আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার একজন উস্তাদ, উনি আমাকে এই বিষয়ে সতর্ক করছে। না, এটা আসলে ওনার ভয়ে আমি যে করছি বিষয়টা এমন না। সত্যি বলতে বিষয়টা আমি তখন বুঝতে পারি না, এখন বুঝতে পারতেছি। তো যাই হোক, যেহেতু আ আ আ এই কনটেন্টের, হ্যাঁ, ওইটা ঠিক আছে যে, যে কি রাগ করলা? এই এতটুকু পর্যন্ত ঠিক আছে। বাট হচ্ছে এরপরে গিয়ে বিসমিল্লাহ একবার কও, বিসমিল্লাহ আরেকবার কও, সুবহানাল্লাহ। তো এগুলো অপব্যবহার করলে কি হবে? আসলে ফাইজলামির ছলে, ফাইজলামির ছলে আমরা যে বলে ফেলি যে একবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলার পর যে মানে ফুটবল, যাই হোক, আপনারা হয়তো বুঝতেছেন যে আমরা ফুটবল প্লেয়ারের ক্ষেত্রে বা কোন একটা আহ, অনৈতিক কাজের ক্ষেত্রে এগুলা ইউজ করতেছি। তো এগুলা ইউজ করার আগে, মানে এগুলো বলার আগে, অনৈতিক কথা বলার আগে গিয়ে আমরা বলি কি একবার কও বিসমিল্লাহ, একবার কও সুবহানাল্লাহ, পরিবার নিয়ে টানতেছে এক্সেট্রা এগুলো। তো এগুলো আসলে খুবই খারাপ। আসুন আপনাদেরকে একটা রেফারেন্স দিই। সেটা হচ্ছে বিসমিল্লাহ বলার ফজিলত। বিসমিল্লাহ হচ্ছে আল্লাহর নামে। যে কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা সুন্নত। এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তারপর হচ্ছে যে আল্লাহ বলতেছে কি, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করছেন। সূরা আলাকের আয়াত। আর এটা আয়াত হচ্ছে যে কি, নিশ্চয়ই এটি সুলাইমানের পক্ষ থেকে এবং এটি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। এটাও সূরা নামলের আয়াত। হাদিসের মধ্যে আছে কি, যে গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয় তা বরকতহীন। তো এটা আর হচ্ছে সুবহানাল্লাহ ফজিলত বলি, যে সুবহানাল্লাহ অর্থ হচ্ছে যে আল্লাহ পবিত্র ও সকল ত্রুটির ঊর্ধ্বে। ঠিক আছে? কোনো ভালো কাজ করছেন, এই ক্ষেত্রে আপনি সুবহানাল্লাহ বলতে পারেন, বা কোনো আচানক জিনিস যেটা ভালো, ওই ক্ষেত্রে যদি আপনি সুবহানাল্লাহ ইউজ করেন তাহলে এটা অনেক ফজিলতপূর্ণ হয়। কোরআনের আয়াতে বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে কি, সূরা ওয়াকিয়ার আয়াত, সেটা হচ্ছে যে অতএব তুমি তোমার মহান প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সুবহানাল্লাহর মাধ্যমে। পাশাপাশি হচ্ছে যে সূরা হাদীদের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলতেছে কি, আসমান ও জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে কি, দুটি বাক্য এমন আছে যে জিহ্বা হালকা, মিজানে ভারী এবং রহমানের কাছে অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই আমরা তো এটা পড়ি। এখানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা ইউজ করেছে। তো এখন এইভাবে বলতে গেলে অনেক রেফারেন্স দেওয়া যাবে, বাট একটা রিকোয়েস্ট করব, ভুলটা আমি করছি, ভুলটা আমি শুধরে নিচ্ছি। সো বেসিক্যালি যারা আমার এই ভিডিও দেখছেন, তারা আজকের পর থেকে, মানে এখনের পর থেকে এরকম আর ওয়ার্ড ইউজ না করলে ভালো হয়। হ্যাঁ, এমনি মাঝে মধ্যে আপনি ওইটা বলতে পারেন যে কি, রাগ করলা, এইভাবে বলতে পারেন। বাট এরপরে বিসমিল্লাহ, সুবহানাল্লাহ এগুলো কখনো আনিয়েন না। এগুলো সবসময় শয়তানের ওয়াসওয়াসা, বুঝছেন? সো এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন, ভালো কাজে ইউজ করবেন, এটা আশা ব্যক্ত করি। আল্লাহ হাফেজ। দোয়া রাখবেন। সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।